নবীজি একজন স্পেশাল মানুষকে ইন্ডিকেট করে বলছেন, যার নাম হলো হজরতে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত বুজুর্গ একজন সাহাবী। ওনাকে আমার নবী বলছেন, ইয়া আবা জর, হে আবু জর, জাদ্দিদিস সাফিনা ফাইন্নাল বাহরা আমিকুন। আবু জর, ইমানের জাহাজকে সংস্কার করো। কি করতে হবে? সংস্কার, তাজদীদ। জাহাজে যেন কোনো ছিদ্র না থাকে, স্ক্রু যেন ঢিলা না থাকে, তেল যেন ফুরিয়ে না যায়, গ্যাস যেন শেষ হয়ে না যায়। ইমানের জাহাজকে সংস্কার করে রাখো। প্রতিদিন ইমানের জাহাজের খবর নাও, জাহাজটা ঠিক আছে কিনা। কারণ ফাইন্নাল বাহরা আমিকুন, যেই সাগর তুমি ওই জাহাজ দিয়ে পার হবে, ওই সাগরটা অনেক গভীর। এই সাগর শুরু হবে যেদিন তোমার জানাজার লাশ তোমার গ্রামের মানুষ ওই কবরে রাখবে, সেদিন থেকে ওই সাগরের সফর তোমার শুরু হবে। আর ওই সফরে তোমাকে ইমানের জাহাজ ব্যবহার করতে হবে, না হলে অন্য কোনো জাহাজ তোমাকে ওই সাগরে ভাসিয়ে রাখতে পারবে না। একমাত্র ইমানের জাহাজ পারবে তোমাকে কবর থেকে হাসর পর্যন্ত ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যেতে। আরো কাছে আসেন, আরো কাছে। এত দূরে থাকলে শান্তি লাগে না ভাই। অন্যান্যদের মাহফিলে বক্তা থেকে শ্রোতা 3 কিলোমিটার দূরে থাকে, কিন্তু আমাদের যেখানে সুন্নিয়ত শব্দ আছে ওখানে অনেক কাছে থাকতে হয়। কারণ সুন্নিরা হলো মায়ের পেটের ভাইয়ের চেয়ে আরো আপন। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, আমি সেটা বোঝাবো আপনাদেরকে আজকে 10 মিনিট পর থেকে। তাহলে প্রথম পয়েন্ট, ইমানের জাহাজ কি করতে হবে? সংস্কার করতে হবে। এই বাবা সাউন্ড পারফেক্ট করো, ক্লিয়ার লো দাও, লো। সেকেন্ড পয়েন্ট, ওয়াখুযিজ যাদা কামিলান, যাওয়ার সময় সামান, মালপত্র, গাট্টি, লাগেজ ভালো মতো নিয়ে নিও। টুথপেস্ট ফেলে গেছো ঢাকায়, কাউরান বাজার থেকে কিনে নাও। ব্রাশ ফেলে গেছো, মগ বাজার থেকে কিনে নাও। গামছা ফেলে গেছো, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নিয়ে নিও। দুবাই চলে গেছো, শুধু টিকিট আর পাসপোর্ট আর ভিসা নিয়ে কিছুই আনো নাই, অসুবিধা নাই, টাকা তো আছে, কিনতে পারবো। ঠিক কিনা বলেন না? কিন্তু ওই সফরে কিছু ফেলে যাওয়া যাবে না। ওখানে পথে পথে মগ বাজার আর কাউরান বাজার নাই। ঠিক কিনা জোরে কথা বলেন না? ওখানে বেঙ্গুরা আর শ্রীপুর নাই। ওখানে কোটি টাকা দিলেও একটা জিকির কেনার সুযোগ নাই। আমি যদি তোমাদেরকে, আপনাদেরকে কবর থেকে 10 মিনিটের জন্য ঘুরিয়ে আনতে পারতাম, তাহলে এই প্যান্ডেলে মানুষের জায়গা হতো না। ফজরের নামাজের পর থেকে মানুষ এখানে বসে থাকতো। ঠিক কিনা কথা জোরে বলেন না? আমরা দেখাইতে পারতেছি না কবরটা কি আসলে। এজন্য আপনাকে বিভিন্ন ভাবে ডাকতে হচ্ছে, ভাই আসেন, ভাই বসেন। হ্যাঁ, যখন প্রচন্ড বৃষ্টির অভাব হয়, রোদ যখন কঠিন হয়ে যায়, আমরা সালাতুল ইস্তিসকা পড়ি, বৃষ্টির নামাজ, পানির জন্য। ঠিক কিনা বলেন না? কোনো মতে বৃষ্টি পড়লেই আমরা কলসিতে ভরে নিই, ডেকসিতে ভরে নিই বৃষ্টির পানি। আর বর্ষাকাল যখন আসে, পানি আমাদের জন্য বিরক্তিকর হয়ে যায়।
ঠিক কিনা বলেন বলেন। তো আমরা ভাগ্যবান যে চট্টগ্রাম এই জেলাটা নবী ওলির মাহফিলের জন্য বর্ষাকালের মতো। ঠিক কিনা বলেন না? যেদিকে যাবেন মাহফিল চলছে, যেদিকে যাবেন দুরুদের আওয়াজ আসছে, যেদিকে যাবেন জিকিরের আওয়াজ আসছে। এটা একটা বড় নেয়ামত। বাংলাদেশে এমন এমন জায়গা আছে যেখানে 365 দিনে একটা মাহফিল হয় না, মানুষের হৃদয় পাথর পাথর হয়ে গেছে। আপনি নেয়ামত বাবাকে প্রতিদিন দেখতেছেন বলে কি বাবাকে আর সম্মান করবেন না? করবে কি করবেন না? আপনি হুজুরের পিছে প্রতিদিন প্রতি শুক্রবারে নামাজ পড়তে পারতেছেন বলে কি হুজুরকে সম্মান কমিয়ে ফেলবেন? সম্মান আরো বাড়াতে হবে। ঠিক কিনা বলেন? নেয়ামত ধরে রাখার একটা রশি আছে। নেয়ামত ধরে রাখার কি রশি? যেই রশি দিয়ে নেয়ামতকে বেঁধে রাখতে হয়, নেয়ামত যেন চলে না যায়। ওই রশিটা বোয়ালখালীর বাজেমালের দোকানে কিনতে পাবেন না। ওই রশিটার দাম হলো, ওই রশিটার নাম হলো কদর। নাম কি? কদর। নেয়ামতকে যে কদর করে তার কাছ থেকে নেয়ামত কখনো যায় না। নেয়ামতকে যে পাওয়ার পরে অবমূল্যায়ন করে, নেয়ামত এক সময় আল্লাহকে বলে এই ব্যক্তি আমার যোগ্য নয়, তুমি অন্য জায়গায় আমাকে দিয়ে দাও। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে লাগেজ পুড়িয়ে নেন। সময় আজকে। এত সুন্দর একটা বাজার প্রেমের সাজানো হয়েছে কবরের সামান কিনে নেওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন। 3 নম্বর, ওয়াখাফিফিল হামলা, গুনার বোঝা হালকা করো। হ্যাঁ, কবরে যাওয়ার সময় গুনার বোঝা যদি ভারী থাকে, এটা বেশি ওজন, বেশি ওজন গুনাহগুলো। একটা মিথ্যার ওজন একটা এভারেস্টের সমান ওজন। একটা গীবতের ওজন কেওকারাডেং পাহাড়ের চেয়ে আরো ওজনদার। একটা হারাম খাবারের ওজন, একটা মুনাফিকির ওজন, একটা কুফুরির ওজন গোটা পৃথিবীর চেয়ে বেশি ওজন, যেটা আপনার পিঠের উপরে করে আলগিয়ে আলগিয়ে আপনাকে নিতে হতে পারে। তো ওজন কমানোর জন্য জিনিস কমাতে হবে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? কন কোথায় কমবে? এই প্যান্ডেলের নিচে কমে যাবে। এখানে যদি আপনি বসে থাকেন, গুনাহ মাফ হতে থাকবে, গুনাহ মাফ হতে থাকবে, গুনাহ ঝরতে থাকবে। একবার দরুদ শরীফ পড়বেন, নবীজি বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া খুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। যে ব্যক্তি একবার দরুদ পড়বে 10 বার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবে, 10টা র্যাঙ্কিং তার বেড়ে যাবে, 10টা গুনাহ তার ঝরে যাবে। ফ্ল্যাট করো 10টা 52। যাক 10 মিনিট বলেছিলাম, 6 মিনিট মতো হয়েছে মনে হয়। এবার যার যার কাজ আছে 2 মিনিট টাইম। কাজ আছে, ব্যস্ততা আছে, সকালে অফিস আছে, ওই রোডের মাথায় একটু গল্প টল্প করবেন আজকে মাহফিল উপলক্ষে, একটু আড্ডা টাড্ডা দিবেন। ওই গেমের মিশন একটা আদা পথে রয়ে গেছে, ওইটা একটু শেষ করবেন। কারা কারা আছেন? যাবেননি? কেউ যাওয়ার আসেননি? তাহলে না যাইলে তো আসতে হবে। ঠিক কিনা? 2টা থেকে একটা, হয়তো যাবো অথবা আসবো। তাহলে আসলে সামনে আসেন, আরো সামনে আসেন, ওই ওরা সামনে চলে আসেন। আর যাইলে চলে যান, একদম স্পষ্ট, কোনো ধরাবাধা নাই। আপনি চালাক হলে সামনে আসেন, বোকা হলে চলে যান। কথা কন না ঠিক কিনা বলেন? 3টা লাভের কথা বলে দিছি আমি। বেতন বলে দিছি চাকরির আগে, বেতন বলে দেওয়া হয়েছে চাকরি করার আগে, যাতে আপনি চাকরি করতে সুবিধা হয়। প্রথম বেতন হলো ইমানের জাহাজ সংস্কার হবে। সেকেন্ড বেতন কবরের লাগেজ ভরে যাবে। থার্ড বেতন গুনার বোঝা হালকা হবে। ঠিক কিনা জোরে বলেন না? ফ্ল্যাট করো, ইকো মিকো বন্ধ করো, বারবার বলছি, একদম ক্লিয়ার করো ভয়েস।
ইকো দিবা, সুরে গেলে তখন দিবা। এবার শুরু হচ্ছে, জমজম করে কেন, জমজম করে মানে সবাই মিলে মোহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल नूर सारा पा चाँद सा उजला हक का प्यारा रसूल मदनी अल्लाह अल्लाह। আহো আল্লাহ আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। وقال الله تعالى في مكان آخر ঠিক আছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। এটা আমার প্রশংসা নয়, এটা কার প্রশংসা? আমরা মানুষের প্রশংসা করার সময় যেভাবে গলা ফাটাই, কয়দিন পর শুরু হবে না? হবে কি হবে না বলেন তো? আল্লাহটা এত আস্তে করেন কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ ধরে রাখবেন, আমিও টিকে থাকবো। আওয়াজ কমবে, আমিও দুর্বল হয়ে যাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরবি ইয়া কুরাশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া মুত্তালাবি। যার যার কণ্ঠে বাবা বলার ক্ষমতা আছে, মা বলার শক্তি আছে, একবার বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। মদিনা যাবেন কি ভাই? যাবেন? কে কে যাবেন ভাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে শ্রীকোট জিন্দাবাদ। তাকবীর দিতে হবে বাগের মতো। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। কোথায় যাব আমরা? মদিনা। হুজুর এই প্রশ্ন মাহফিলের শুরুতে, আপনি কি হজ কাফেলা করেন নাকি? না, আমি কোনো হজ কাফেলা করি না। আমি মদিনা যাওয়ার কথা জিজ্ঞেস করছি, কারণ হলো আপনার বিয়ে বাড়িতে মদিনা যাবেন কিনা জিজ্ঞেস করা হবে না।
বার্থডে অনুষ্ঠানেও জিজ্ঞেস করা, রাজনৈতিক প্রোগ্রামে জিজ্ঞেস করা, এই প্যান্ডেলের নিচেই জিজ্ঞেস করা হয় মদিনা যাবেন, তখন আশেকরা বলে যাব, হুট করে সিল পড়ে যায় আমার নবীর পক্ষ থেকে, মদিনার টিকিট কনফার্ম হয়ে যায়। ঠিক কিনা? মনে রাখবেন, মদিনার টিকিট ট্রাভেল এজেন্সি দিতে পারে না, মদিনার টিকিট দেয় আমার দয়াল নবী। ঠিক কিনা? কথা জোরে বলে। আল্লাহর থেকে নিয়ে দেয়। সবাই চাইলে যেতে পারে, লক্ষ টাকা থাকলেও যেতে পারে না, অনেক আবার গরিব রাস্তার ফকিরও মদিনায় চলে যেতে পারে। চাওয়ার মতো চাইতে হবে। নবীর কাছে টিকিট চাইলে কি শিরিক হবে? বেদাত হয়ে যাবে? কোনো অসুবিধা আছে? এমপি সাহেবের কাছে যদি ব্রিজ চাইতে পারি, নবীর কাছে টিকিট চাইলে অসুবিধা কি? ঠিক কিনা কথা কন? সেজন্য আমার সাথে সবাই মিলে মুহাব্বতে মদিনার যাওয়ার জন্য আকুতি মিনতি করব আমার নবীজির কাছে। সবাই উর্দু ভাষায় বলবেন হুজুর দেঙ্গে। জোরে বলেন, হুজুর দেঙ্গে, জরুর দেঙ্গে, হুজুর দেঙ্গে, জরুর দেঙ্গে। এই দুইটা লাইন আপনারা সুরে সুরে বলবেন। দাও, ইকো দাও, মোহাব্বতে দাও। বিসমিল্লাহ। हाँ तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे, हुजूर देंगे, जरूर देंगे, दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे, जरूर देंगे, हुजूर देंगे, जरूर देंगे, तुम अपना दामन बिछा के मांगो, तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे, हुजूर देंगे, देंगे, दिलों को कासा बना के मांगो, दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे, जरूर देंगे, हुजूर देंगे, जरूर देंगे, तुम अपना दामन बिछा के मांगो, करीम आका अज़ीम दाता के दर पे कोई कमी नहीं है। आरो जोरे बोलें सुभानअल्लाह। करीम आका अज़ीम दाता के दर पे कोई कमी नहीं है, गदाओ आंसू बहा के मांगो, चोखेर पानी ছেড়েছে নাও, নবীজি দেবেন তিনি তো দেবেন, নবীজি দেবেন তিনি তো দেবেন, তোমার চাদর বিছিয়েছে নাও, নবীজি দেবেন তিনি তো দেবেন, হুজুর देंगे जरूर देंगे, तुम अपना दामन बिछा के, जहां से मौला
मांगा जहां से हर एक वली ने मांगा, वहां से मौला अली ने मांगा, वहां से हर एक वली ने मांगा। সেখানে চেয়েছেন মৌলা আলী, সেখানে পেয়েছেন সকল ওলি। নবীর দরজায়, মদিনার দরজায় গিয়েছে নাও, নবীজি দেবেন তিনি তো দেবেন, নবীজি দেবেন তিনি তো দেবেন, হুজুর देंगे जरूर एंगे तुम अपना दामन बिछा के मांगो। रसूल अकरम की नात खालिद ज़माने भर को सुना चुके हो, रसूल अकरम की नात खालिद ज़माने भर को सुना चुके हो। रसूल अरबी को सुना के मांगो। আহা, শায়ের বলছেন নবীজির নাত তো গোটা দুনিয়াকে তুমি শুনিয়েছো, এবার একটু নবীজিকে শুনিয়ে শুনিয়ে চেয়ে নাও। रसूल अरबी को सुना के मांगो, हुजूर देंगे जरूर देंगे, তিনি তো দেবেন নবীজি দেবেন, तुम अपना दामन बिछा के। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দিতে পারে কি পারে না? মুহাম্মদ ওয়া আলা দেখুন, এই মঞ্চের মাইক থেকে যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে, যারাই ঘরে রাস্তায় এখনো মাহফিলে পরিপূর্ণভাবে নিজেকে নিশ্চিত করেননি, বিশেষ করে মাহফিল আয়োজক কমিটির ভাইয়েরা, আমি অনুরোধ করব আপনারা সামনে এসে মেহেরবানি করে 10 মিনিট বসবেন। কয় মিনিট? একটু জোরে বলেন, কয় মিনিট? 10। আমার ওয়াজের নিয়ম হলো প্রথমে একটা ওয়াজ হবে 10 মিনিটের ওয়াজ, 10 মিনিট পরে 11 মিনিট থেকে আবার ওয়াজ শুরু হবে। 10 মিনিটের ওয়াজের মধ্যে যারা থাকবে কারা যাবে এটা নিশ্চিত করা হবে, তারপর আবার 1 ঘন্টার ওয়াজ হবে। সুতরাং 10 মিনিট সবাই আসবেন, যেহেতু আমি মেহমান হিসেবে আবদার করছি। আর ডানে বামে যে যুবক ভাইয়েরা আছেন সামনে, আমার সামনে আসবেন, কারণ এই আলোচনাগুলো স্পেসিফিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট ফর ইয়াং ক্রাউড। যারা যুবক ভাইয়েরা আছেন একটু সামনে আসুন, সামনে চলে আসুন, 2 পাশ থেকে সামনে আসুন। 10 মিনিটের জন্য আসবেন, 10 মিনিট পরে চলে যেতে পারবেন, চলে যাবেন, একদম আপনাকে সম্মানের সাথে যেতে দেওয়া হবে। এখন যায়েন না, 10 মিনিট পরে যায়েন। আসেন আসেন, মহব্বতে ডাকছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। সময় নিয়েছি কয় মিনিট? 10। এখন হচ্ছে 10:42। 11:02 মিনিটে আমি আবার নক দেব আপনাদেরকে, ডিসিশন নেওয়ার সুযোগ দেওয়া হবে 1 মিনিটের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা ইরশাদ করছেন,
যে হাদিসটি এসেছে কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিস, নবীজি বলছেন, আমার আপনার মতো কোনো সাধারণ মানুষকে বলছেন না নবীজি,